ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হও। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছিল, সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল, আবার তোরা মানুষ হও। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আজকে বিশ্বের যে সমস্ত প্রান্তে অস্থিরতা, লড়াই, যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। রোজা রেখে আমরা একটু পরে ইনশাআল্লাহ ইফতার করব। তারা ইফতার সাহারির চিন্তা না করে জীবন বাঁচানোর চিন্তা করছে। যারাই মানবতার উপরে জুলুম করবেন, আমরা তাদের বিরুদ্ধে এবং এই কাজের নিন্দা আমরা করেই যাব, আমরা বন্ধ রাখবো। আমরা মানবতার পক্ষে আছি। সে কোন ধর্মের, কোথাকার মানুষ, এটা আমাদের দেখার বিষয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকবো ইনশাআল্লাহ। মানবতার বিজয় হোক এবং বাংলাদেশ, আমাদের সিনিয়র নেতা যে আফসোস করে গেলেন যে আমরা মানুষ হবো কবে, মনুষ্যত্ব আমাদের মধ্যে বিকশিত হবে কবে, সেই মনুষ্যত্বের বিজয় হোক। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।